আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজও আমি আপনাদের সামনে আরেকটি গল্প নিয়ে এসলাম। সেটা হলো আমার দাদির মুখে শোনা গল্প। আপনারা কি দাদির মুখের গল্প শুনতে শুনতে বিরক্ত হচ্ছেন? না বন্ধুরা, বিরক্তহীন না, মনোযোগ সহকারে শুনুন। আরেকটি গল্প। এক ঢোলা একবার ঢুলি। এক গ্রামে এক কৃষক ছিল। সে খুব সহজ সরল এবং খুব সৎ লোক ছিল। তার মনে এত সরলতা ছিল যে তার মুখে কোনো কথা বাধত না। ঠিক সে বিপরীত তার স্ত্রীকে সেরকমই পেয়েছে। সে কৃষকের চেয়ে আরও সরল ছিল, একেবারে সাদামাটা। যাই হোক, এরা দুজন খুব সুখ শান্তিতে সংসার করে খাচ্ছিল। কৃষক কৃষিকাজ করতো, আগের দিনে গরু দিয়ে লাঙ্গল চাষ করতো। সে এই লাঙ্গল চাষটাই ছিল তার পেশা। এই কৃষক তার নিজের জমি ছিল। এই জমিতে একদিন চাষ করতে গেছে। জমি চাষ করছে, কাজ করছে, হঠাৎ করে কিনা ঘুরুম একটা শব্দ হয়। অবাক হয়, কি হলো রে? আবার জমি চাষ করতো। জমি চাষ করাটার পদ্ধতি ছিল ঘুরে 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 এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত জমিটা খুঁড়ে খুঁড়ে নরম করা, ওই লাঙ্গলের মাথা দিয়ে। যাই হোক, এভাবে 3বার সে হুড়ুম করে শব্দ শোনার পর সে আর একবার লক্ষ্য করে যে নিচের মধ্যে কি যেন একটা চকচক করছে, সোনা পাতিলের মতন। সে দৌড়ে যায়, দেখে দেখে লা, এটা কি? সোনার পাতিল। অবাক হয়ে যায়, চমকে ওঠে। আল্লাহ! ভিতর খুলেই দেখে অনেক হীরা মানিক রত্ন তার মধ্যে ভর্তি। সে খুব খুশি হয়। সে বলে, যাক, এখনই পাতিলটি বাড়িতে নিয়ে যাব না, লোকজন দেখবে। আমি এখন রাতে এটাকে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমার বাড়িতে ভালো করে রাখবো। তারপর এটা এই ধনরত্ন ভেঙে ভেঙে আমার অভাব অভিযোগ দূর করব। ঠিক আছে। সন্ধ্যা লাগার সাথেই সে জমিতে এসে পাতিলটি তুলে নিয়ে যায় তার বউকে বলে, শোনো গো ঢুলি, তুমি তো আবার অনেক সরলা, তোমার মনে অনেক কথা, কোনো কথাই থাকে না। তো শোনো, আমি এই যে জমি চাষ করতে দেখো কত বড় পাতিলে স্বর্ণমোহর পেয়েছি, এ কথা তুমি কাউকে বলো না। সে বলে, না না, এ কথা কি কাউকে বলার? এখন কৃষকের বউ সারা রাত আমার আনন্দে ঘুমাইতে পারেনি। এদিকে আবার কথা যে এ কথা কাউকে বলা যাবে না। পেটের মধ্যে সে কথাও যেন কেমন ঘুরপাক খাচ্ছে। যাই হোক, ভোর না হতেই সে ওই পাতিল থেকে স্বর্ণরূপো কোসাই করে নিয়ে গ্রামে বের হচ্ছে। দেখেন দেখেন দেখেন, আমার স্বামী জমি চাষ করতে কত স্বর্ণরূপো পেয়েছে, আমরা এখন অনেক ধনী হয়েছে, আমাদের এখন অনেক সুখ হবে। আল্লাহ! সবাই তার কাণ্ড কাহিনী দেখে অবাক, কোষার মধ্যে রত্ন ধন দেখে অবাক, এ কেমন কাহিনী। হ্যাঁ, গ্রামের কিছু দুষ্ট প্রকৃতির লোক ভাবে, ধীরাও রে সরলা ঢোলাঢুলি, দাঁড়াও, আজ রাতে তোদের ঘরে ঢুকবো এবং সমস্ত ধনরত্ন চুরি করে নিয়ে আসবো। ঠিক আছে। সরলা বাড়িতে এসে রান্না করে স্বামী শুদ্ধে খায়। স্বামী বলে, তুমি তো আবার কাউকে বলনি গো? না না না, আমি কাউকে বলিনি। তো ঠিক আছে, বলো না। এই পাতিলটি ভালো করে লুকিয়ে রাখতে হবে। কথা বাই কাজ হয়, তারা পাতিলটি ভালো করে লুকিয়ে রাখে। এবং সরলদার আনন্দ, ঢুলির আনন্দের আর ঠাঁই থাকে না। ঠিক সন্ধ্যা নেমে আসে। গ্রামের কিছু দুর্বৃত্ত লোক, লোভী লোক, রাতের অন্ধকারে এসে তাদের বাড়িতে ঢুকে বলে, বলো কোথায় ধন সম্পদ রেখেছ, কোথায় রেখেছ, দাও। তোমার বউ আমাদেরকে সব বলেছে, এই দেখো তোমার ধন রূপো, সে আমাদেরকে জানিয়েছে তোমার কাছে আরও আছে। কৃষক তো শুনিয়ে অবাক, সে কান্নাকাটি শুরু করে। এক সময় করতে করতে সে তার সব কথা বলে ফেলে এবং দেখায় যে, দেখেন ওই যে মাটির নিচে সমস্ত ওই পাতিলটা আমরা রেখেছি, ওখানেই আমাদের সব কিছু আছে। এ কথা শোনা আর গ্রামের লোক সাজ পাতিলটা থেকে সমস্ত কিছু নিয়ে তারা গ্রাম চলে আসে। কৃষক তখন তাও বউকে বলে, মানুষ এত সরল হয়, তোমাকে আমি কত বোঝালাম, তুমি বুঝলে না। দেখলে সরলতার কারণে আজ আমরা পাওয়া ধন হারালাম, আমাদের আজ কত বড় ক্ষতি হলো। আসলে গল্পটি একটি অবাস্তব এবং অকল্পনীয়। ভালো লাগলে আবার নতুন একটি গল্প নিয়ে আমি হাজির হব। ভালো থাকেন বন্ধুরা।